আল্লাযী বারাকনা ফিহা, এই অঞ্চলের ভিতরে আল্লাহ তাআলা আলাদা একটা বরকত দিয়ে দিয়েছেন, কিন্তু এই বরকত সবাই হাসিল করতে পারবে না। বর্তমান ইহুদি এই বরকত নিয়ে তারা গবেষণা করে তারা জানতে পেরেছে মসজিদুল আকসার চারপাশের যে মাটি রয়েছে সেটা তারা সয়েল টেস্টের মাধ্যমে জানতে পেরেছে সেখানে বড় বড় স্বর্ণের খনি রয়েছে। আল্লাহর কোরআন বলছে সেখানে বরকত রয়েছে। তারা গবেষণা করে পেয়েছে সেখানে স্বর্ণের খনি রয়েছে। এজন্য তারা চাচ্ছে মসজিদুল আকসাকে উড়িয়ে দিবে। উড়িয়ে দিতে পারলে সেখান থেকে বড় বড় স্বর্ণের খনিগুলো তারা আবিষ্কার করতে পারবে। তার ফলে তারা ইহুদিরা আরো বেশি শক্তিশালী হবে। তারা এই ভেবে মসজিদুল আকসাকে ধ্বংস করবার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আল্লাহর কসম, কোরআনের আয়াত যদি সত্যি হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত যদি তারা চেষ্টা করে, কখনো ওই মসজিদুল আকসাকে তারা জমিনের সাথে বিলীন করতে পারবে না। সুবহানাল্লাহ, কখনো পারবে না। আল্লাহ তাআলা পরবর্তী ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা, এই আয়াতের তাফসীরে ইবনে কাসীর যখন খুলেছি সেখানের মধ্যে পেয়েছি আন্নাহু সাল্লামাহুল্লাহু মিন নারি কওমিহি ওয়া আখরাজাহু মিন বাইনি আযহুরিহিম মাহাজিরান ইলা বিলাদিশ শাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসীরের রচয়িতা আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থের ভিতরে লিখেছেন, এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে শুরু ফিলিস্তিনকে বুঝায় নাই, বরং পুরা শাম এবং সিরিয়াকে একসাথে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। শাম এবং সিরিয়া এটা শুধুমাত্র একটি অঞ্চলের নাম নয়, এটা কয়েকটি দেশ মিলে হচ্ছে বর্তমানে শাম এবং সিরিয়া। সেখানের মধ্যে রয়েছে লেবানন, সেখানের মধ্যে রয়েছে জর্ডান, সেখানের মধ্যে রয়েছে শাম, সেখানের মধ্যে রয়েছে তুরস্ক। এভাবে করে কয়েকটা দেশ মিলে রয়েছে শাম তথা সিরিয়া। আল্লাহ তাআলা রাসূল বলছেন এই শাম এবং সিরিয়ার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে সূরা শামসের ভিতরে এবং অন্যান্য সূরার ভিতরে একাধিকভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ তাআলা বলছেন আমি হযরতে সুলাইমান আলাইহিস সালামকে অনুমতি দিয়েছিলাম বাতাসের সাথে চলাফেরা করার জন্য। সুলাইমান যখন চাইতো এখান থেকে সেখানে যাবে, বাতাস সুলাইমানকে নিয়ে যেত। আর সুলাইমানের এই কথা বলার পর আল্লাহ বলছেন বারাকনা ফিহা, সুলাইমান হিজরত করেছে আর সেখানের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, এভাবে করে আল্লাহ তাআলা আমরা একথা সুস্পষ্টভাবে বুঝে গেলাম, যিনি বরকত দিয়েছেন মুহাব্বতে বলেন তো তিনি কে? সেটা নিয়ে যখন আমরা মসজিদুল আকসা নিয়ে কথা বলবো সেখানে আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শুনবার তৌফিক দান করুন, আমিন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি মসজিদ আমি আপনি সওয়াবের নিয়তে জিয়ারত করতে পারবো। জোরে বলেন কয়টা? এই তিনটা ছাড়া পৃথিবীতে কোনো মসজিদ আপনি সওয়াবের নিয়তে জিয়ারত করতে পারবেন না। শুধুমাত্র তিনটা মসজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাশুদ্দুর রিহালু ইল্লা ফি সালাসাতি মাসাজিদ। শুধুমাত্র তিনটা মসজিদ আমি আপনি সওয়াবের নিয়তে সফর করতে পারবো। তন্মধ্যে এক নাম্বার হচ্ছে আল মসজিদুল হারাম, দুই নাম্বার হচ্ছে ওয়া মসজিদি, রাসূল বুঝিয়েছেন আমার মসজিদ মানে মসজিদে নববী। এক নাম্বার হচ্ছে মসজিদে হারাম, দুই নাম্বার হচ্ছে মসজিদে নববী, তিন নাম্বার হচ্ছে ওয়াল মসজিদুল আকসা,
মসজিদুল আকসা, এই 3টা মসজিদ আমি আপনি সওয়াবের নিয়তে সফর করতে পারবো। আর সেখানে গিয়ে আমি আপনি যদি নামাজ পড়ি, আপনারা তো জানেন এক মসজিদে নামাজ পড়লে এক রকমের সওয়াব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিন্তু পৃথিবীতে আর যত মসজিদ আছে সমস্ত মসজিদে আপনি যদি নামাজ পড়েন, যে রাকাত নামাজ পড়বেন সেই রাকাতের সওয়াব। কিন্তু এই 3টা মসজিদে স্পেশাল যদি আমি আপনি নামাজ পড়ি, তাহলে স্পেশাল যিনি সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে বলছেন, ওয়া সালাতুন ফিল মসজিদিল আকসা বিখামসিনা আলফি সালাতিন, কোন ব্যক্তি মসজিদুল আকসার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লো আর সেই যেন 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সেখানে গিয়ে নামাজ পড়ার জন্য দোয়া আল্লাহর কাছে করার দরকার আছে না নাই বলেন? সামর্থ্য থাকলে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা, এবং আমরা জানি এই ফিলিস্তিনে যুদ্ধ চলছে। এই যুদ্ধ 2025-এ চলছে এমন নয়, 2024-এ চলেছে এমন নয়। এই যুদ্ধ শুরু হয়েছে 2023 থেকে। আনুষ্ঠানিকভাবে ইহুদি রাষ্ট্র শুরু করেছে 2023 থেকে, আর 23 থেকে শুরু করে আজ পর্যন্ত সেখানে যুদ্ধ চলছে। কিছুদিন যারা যুদ্ধ বিরতি দেয়, আবার কিছুদিন পরে তারা আবার যুদ্ধ শুরু করে। অর্থাৎ যুদ্ধ বিরতি মানে হচ্ছে তারা একেবারে থেমে গেছে এমন না। মনে রাখবেন একটা কথা, সব সময় মনে রাখবেন, আপনার শত্রু যদি একবার আপনার বিরুদ্ধে একবার লেগে যায়, মনে করবেন সে সবসময় আপনার বিরুদ্ধে আছে, কখনো পক্ষে আসবে না। আর সে প্রথমবার সাকসেস হতে না পারলে আরো কয়েকবার চেষ্টা করবে সাকসেস হওয়ার জন্য। প্রথমবার একবার আপনার শত্রু আপনার বিরুদ্ধে লেগে সাকসেস হইতে চাইবে, কিন্তু আপনি তাকে সুযোগ দিলেন না, থেমে গেছে। আরেকটু শক্তি নিবে, এবার আরেকটু শক্তি নিয়ে আবার আক্রমণ করবার চেষ্টা করবে। এবার আবার আপনি সামর্থ্য দিলেন না, আবার আসবে। কিন্তু তৃতীয়বার যখন আসবে, তখন যদি আপনি ঠেকাইতে পারেন, কোরআনের ভাষ্য অনুযায়ী, রসুলের সমস্ত যুদ্ধনীতি অনুযায়ী, বর্তমান গাজা এবং ফিলিস্তিনের যুদ্ধনীতি অনুযায়ী, আপনার শত্রুকে মাটিতে যিনি দাফন করবেন তিনি কে? দাফন হয়ে যাবে। এই জন্য প্রথমবার আক্রমণ গেছে, এটা যে মনে রাখবেন, আমি বলছি আজকে মিম্বার থেকে, এই খুব দ্রুতই স্বাধীন হবে। খুব সন্নিকটে স্বাধীনের সময় চলে এসেছে, আর এই মাটির সাথে দাফনের সময় খুব কাছে চলে আসছে, খুব কাছে এসেছে। কারণ এটা বারবার বারবার আক্রমণ যখন করছে, এবার যখন আক্রমণ হবে দেখবেন আর সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমি হাদিস থেকে বলছি পরে পরে। এভাবে সমস্ত শত্রুর ক্ষেত্রে, সেজন্য শত্রুকে কখনো ছাড় দেওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই বড় বড় আক্রমণ তাদের উপরে চলছেই, যুগ যুগ ধরে চলছে। কিন্তু যুগ যুগ ধরে তারা এভাবে পাশবিক নির্যাতন করেনি। এখন যেভাবে নারীকে, শিশুকে, যাকে পাচ্ছে তাকে, আপনারা তো জানেন অঞ্চল একেবারেই মরুভূমি তথা একটা কবরে পরিণত হয়েছে, এবং এখন সেখানে মানুষ মরে যেগুলো দাফন করতে পারে নাই, এখন সেখানে বলে পরে মানুষগুলো একসাথে আসমানের উপরে একসাথে তারা হোলির মতো করে তারা উঠছে। কারণ যেগুলো মারা যাওয়ার পরে দাফন হয় নাই, সেগুলো সাথে সাথে উপরের দিকে তারা আস্তে আস্তে উঠতেছে। অর্থাৎ সেটা এখন আর কিছুই নাই, পরিপূর্ণভাবে একদম নস্যাৎ হয়ে গেছে। এবং রাফা নামক যে অঞ্চল, সেটাও শেষ হয়ে গেছে। এবং শত্রুর আক্রমণ যত বেশি হয়, আল্লাহর সাহায্যও কিন্তু তত নিকটে আসে। এজন্য আমি এভাবে বলি, যেই জমিনের ভিতরে মাজলুমের রক্ত পড়েছে, সেই জমিনকে আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে করে দেন জালেমের বিরুদ্ধে। যেই জমিনের ভিতরে আল্লাহওয়ালাদের রক্ত পড়েছে, সেই জমিন আল্লাহওয়ালাদেরকে করে দেন জালেমের বিরুদ্ধে। ঠিক তেমনি ভাবে গর্ভবতী মায়ের পেটের ব্যথা যন্ত্রণা যত বেশি হয়, নতুন মেহমান ঘরে আসার সময় তত ঘনাতে থাকে। ঠিক তেমনি ভাবে ইসলামপন্থী আলেমদের পন্থী তাদের উপরে যত আক্রমণ আস্তে আস্তে বেড়ে যায়, ঠিক তত দ্রুত কোরআনের রাজ কায়েম হওয়ার সম্ভাবনার দ্বার তত বেশি উন্মুক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন?
সন্নিকটে আসছে। সম্মানিত ভাইয়েরা, এবং বড় বড় ইহুদি রাষ্ট্র বাইতুল মুকাদ্দাসকে টার্গেট করে এগিয়ে চলছে। এগিয়ে চললেও কোনো লাভ নাই, দিন শেষে তারাই বিপর্যস্ত হবে দু একটা হাদিস আপনাদেরকে শোনালে আরো বেশি খুশি হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহি লা ইয়াদুররুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন ফিলিস্তিন স্বাধীন হবে না, যতদিন মুসলমানরা স্বাধীন হবে না, ততদিন মুসলমানদের একটা গোষ্ঠী জিহাদ করেই চলবে। এই জিহাদকে তারা বুকের মধ্যে আলিঙ্গন করবে, এই জিহাদ থেকে তারা কখনো পিছপা হবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম এবং ইয়ামান এই দুইটা দেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আপনারা অনেকে ভাবতে পারেন, কিরে ভাই, এতদিন দেখলাম যুদ্ধ করছে, কই এখন তৎপরতা নাই? তৎপরতা অবশ্যই আছে, কারণ রাসূলের হাদিস তাই বলছে, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত শাম, সিরিয়া, লেবানন, জর্ডান সহ এগুলো যতদিন বিজয় হবে না, ততদিন একটা দল থাকবে, তারা সব সময় ওই সমস্ত ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। একটা দল কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে। সেই দলে আমি চাইলে অংশগ্রহণ করতেও পারি, না হলে নাও করতে পারি, এটা থাকবে, এখানে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহ তাআলাই এই দলকে তিনি লিড দিবেন। এই দল হবে আল্লাহর দল। এই দলকে কিভাবে পরিচালনা করতে হয় সেটা সরাসরি আল্লাহ তাআলা আসমান থেকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং আরেকটা হাদিস আপনারা শুনেন, যেটা এসছে জামে আত-তিরমিজির 2192 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ফাসাদা আহলুশ শামি ফালা খবরা ফীকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাম হচ্ছে মুসলমানদের হৃৎপিণ্ড। আমাদের শরীরের প্রত্যেকের হৃৎপিণ্ড আছে না নাই? হৃৎপিণ্ড ক্যান্সার হলে সেই মানুষ আর বাঁচে, মরে যায়। ঠিক তেমনি ভাবে রাসূল বলছেন, এই শাম হচ্ছে পৃথিবীর মুসলমানদের হৃৎপিণ্ড। এই শামে যদি আঘাত করা হয়, শুধুমাত্র শামে আঘাত করে নাই, বরং পুরো মুসলমানকে একসাথে আঘাত করার চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর শাম যদি বিজয় হয়, রাসূল বলছেন শুধু শাম বিজয় হয় নাই, বরং পুরা বিশ্বের মুসলিমরা বিজয়ী হয়েছে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। রাসূল সেই দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি শামিনা, আল্লাহুম্মা বারিক ফি ইয়ামানিনা। রাসূল বলেছেন, ইয়া আল্লাহ তুমি শামের মধ্যে বরকত দাও, অর্থাৎ বিজয়ী করো। ও আল্লাহ তুমি ইয়ামানের মধ্যে বিজয়ী করো, অর্থাৎ ইয়ামান, শাম। যদি দেখেন বিজয় হয়ে গেছে, তখন বুঝতে পারবেন আল্লাহর এই জমিনের ভিতরে, সারা বিশ্বের ভিতরে আর কোনো নাস্তিকবাদী শক্তি, আর কোনো ইহুদিবাদী শক্তি, আর কোনো হিন্দুত্ববাদী শক্তি মাথা চাড়া দিয়ে দাঁড়ানোর শক্তি পাবে না। ঠিক কিনা বলেন? সে শাম বিজয়ী হবে ইনশাআল্লাহ, সে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং আগামীর বাংলাদেশ, এ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মাজলুমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নিপীড়িত আলেমদের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে, সেই পৃথিবীতে আর কোনো হানাহানি থাকবে না, সেই পৃথিবীতে আর কোনো টেন্ডারবাজি থাকবে না, সেই পৃথিবীতে মসজিদের খতিব মিম্বার থেকে কথা বলবে, একজন মানুষও মসজিদ থেকে বের হয়ে খতিবের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কারণ খতিবের বিরুদ্ধে যদি কথা বলে, তার জন্য কারাগার বাজেট আছে না নাই? নেতার বিরুদ্ধে কথা বলে কিভাবে? সরকারের বিরুদ্ধে কথা বললে কি কেউ ছাড় পায়? তদ্রূপ আজকে সমাজের মূল অধপতনের কারণ হচ্ছে সেটা, ইমামরা মিম্বার থেকে হকের কথা উচ্চারণ করে না। হকের কথা উচ্চারণ করলে চাকরি চলে যাবে এই ভয়েও কথা বলে না। সেজন্য আজকে সমাজের আজকে অধপতন, এবং নেতৃত্বের আসনে ইমামরা নাই, ইমামরা গোলামির আসনে আছে। যতদিন পর্যন্ত নেতৃত্বের আসনে ইমামরা অধিষ্ঠিত হবে না, ততদিন এই সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। রাসূলের ভবিষ্যৎবাণী। আর
সেটা কত দূর? খুব সন্নিকট, খুব সন্নিকটে। সেটার ডিউরেশন কতদিন, সেটার টাইম কতদিন, সেটা আমি বলতে পারছি না। তবে আমি এতটুকু আপনাদেরকে বলছি কি সেটা খুব সন্নিকটে। যারা হকের পক্ষে থাকবেন তারা সম্মানিত হবেন, আর যারা বিপক্ষে চলে যাবেন তারা লাঞ্ছিত, বেইজ্জতি হয়ে কবরের মধ্যে নিক্ষিপ্ত হবেন। এবং জানাজা পড়ার জন্য একজন মানুষও খুঁজে পাওয়া যাবে, মারা গেলে ইন্নালিল্লাহ পড়ারও মানুষ পাওয়া যাবে। তবে আলহামদুলিল্লাহ মানুষ পড়বে, অগণিত মানুষ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এ বিষয়ে আমাদের অনেক কথা আছে, 4 পর্বে আমরা ভাগ করেছি, এবং প্রত্যেকটি কথার বিপরীতে কোরআনের একটি আয়াত এবং একটি হাদিস আমি রেফারেন্স সহ উল্লেখ করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, বলেছিলাম পৃথিবীর মধ্যে যতদিন জিহাদ থাকবে ততদিন মুসলমানরা শক্তি সামর্থ্য নিয়ে থাকবে। আর মুসলমানরা যখনই মনে করবে এই জিহাদ করার দরকার নাই, এই জিহাদ করে লাভ কি, মরে গেলে এই জিহাদ করে মরেই তো যাব, লাভ কি, মরার দরকার নাই, ঘরে থাকি, ঘরে শুয়ে শুয়ে মারা যায়। যতদিন পর্যন্ত এই মুসলমানেরা জিহাদকে অস্বীকার করবে, জিহাদকে অপছন্দ করবে, ততদিন এই মুসলমানদের ভাগ্য পরিবর্তন হবে না। কেননা এটা রসুলের জীবনী থেকে আমরা জানি। আমরা রসুলের জীবনী আপনাদের সামনে আলোকপাত করেছিলাম। সেখানে আমরা রসুলের সমস্ত জিহাদগুলো, সবগুলো জিহাদ, আমরা সবগুলো রসুলের নেতৃত্বে জিহাদের কমান্ডারগুলো যে রসুল দিয়েছেন প্রত্যেকটা জিহাদ সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেখানে দেখেছি ইসলামের যখনই দুর্দিন তখনই জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন, জিহাদ করেছেন, জিতেছেন, ইসলামের আবার সুদিন ফিরে আসছে। আজকে আমরা মনে করি যে সন্ত্রাস, এবং আমরা মনে করি 2-3 জন এরকম 4-5টা কোরআন নিয়ে যখন একসাথে হেঁটে চলে, একদল আমরা বলে দে এই তো জিহাদি বই নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কথা ঠিক কিনা বলেন না আপনারা? কোন বই বলে? জিহাদি বই। তার মানে এই জিহাদটাকে মানুষের ভিতরে ভয় ঢুকাইছে, মানে মানুষকে এমনভাবে উপস্থাপন করেছে এই জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে উগ্র। এগুলো মানুষের মধ্যে ঢুকিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। কিন্তু জিহাদ মানে হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম। আপনি দেখেন, যদি এবং তারা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক সেই পন্থায় যদি জিহাদ করতে পারে, আর যদি বলেন না মরা লাগতো, এখন যাচ্ছে না, বসে আছে। কোন দেশ তাদেরকে সাহায্য করবে, কোন দেশ কি করবে সেটা নিয়ে তারা বসে আছে। এবং আমাদের দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে খাদ্য সামগ্রী যাচ্ছে, এগুলো নিয়ে তারা খাচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এই ভেবে। কিন্তু এই জিহাদ এক দেশে নয়, এটা সারা বিশ্বের মুসলমানের উপরে ফরজ হবে। যদি কোনো বিশ্বের মুসলমান, কোনো বিশ্বের ফতোয়াবিদ যদি ফতোয়া দেয় যদি জিহাদ ফরজ, তাহলে কিন্তু এই জিহাদ শুধু ফিলিস্তিনের উপর ফরজ নয়। এই জিহাদ বিশ্বে যত মুসলমান আছে, বর্তমানে আপনাদেরকে একটা আমি পরিসংখ্যান বলি। বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা যে পরিমাণ আছে, তন্মধ্যে 200 কোটি হচ্ছে মুসলমান। একটু মহাব্বতে বলতে হবে, কত কোটি মুসলমান? 200 কোটি মুসলমান। আর 1.5 কোটি হচ্ছে মাত্র ইহুদি। এবং জনসংখ্যার বিচারে যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যায় পৃথিবীতে যে পরিমাণ জনসংখ্যার উপরে যদি আপনি ভিত্তি করেন, তাহলে দেখবেন মোট জনসংখ্যার 0.48% হচ্ছে মাত্র ইহুদি। অর্থাৎ 1%ও না, 1%-এর অর্ধেকও না এই ইহুদির সংখ্যা। কিন্তু এই ইহুদি কিন্তু আজকে সারা পৃথিবী নেতৃত্ব দিচ্ছে। সেটা কেন জানেন? সেটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারাতে আল্লাহ বলছেন, ইহুদিরা যখন মুসলমানদের সামনে আসে তখন তারা মুসলমানদেরকে বুঝায় আমরা একে অপরের শত্রু। ইহুদিরা একে অপরের শত্রু। কিন্তু তারা যখন আবার গোপনে মিলিত হয় তখন তারা কিন্তু আবার এক হয়ে যায়। এক হয়ে
অর্থাৎ যখন মুসলমান নিধনের পরিকল্পনা আসে, যখন ইসলামকে শেষ করে দেওয়ার ঐক্যমতে যখন তারা পৌঁছে, তখন তারা ডিভাইডেড থাকে না, তখন তারা এক হয়ে যায়। এক হয়ে মুসলমানদের উপরে একসাথে আক্রমণ করে। এজন্য তারা ভিতরগত এক হওয়ার কারণে সামান্য 1.5 কোটি 200 কোটি মোকাবেলা করতে পারছে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলছেন, এমন এক সময় আসবে যখন মুসলমানরা সব জায়গায় পদদলিত হবে, মুসলমানরা সব জায়গায় হেনস্থার শিকার হবে এবং মুসলমানদেরকে নিয়ে হোলি খেলা হবে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কারণে হবে? তখন কি আমাদের সংখ্যা কি খুব কম থাকবে? রাসূল বললেন, না, তোমাদের সংখ্যা হবে সবচেয়ে অধিক। তো কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে একটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে ভিতরগত কোন্দল থাকবে তোমাদের ভিতরে। ভিতরগত যে একটা সমস্যা, সেটা তোমাদের ভিতরে থাকবে। সেটা থাকার কারণে তোমরা বিজয়ী হতে পারবে না। তবে বিজয়ী হবে সেটা 100%, তবে একটু জালেমের জুলুমের একটু শিকার হবে। কিন্তু জালেমের জুলুমের শিকার হলে হবে সুযোগ থাকবে না, ধৈর্য ধরবে এবং মোকাবেলা করবে শক্ত হাতে, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ী দান করবো ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষিপ্ত সময়ে ইহুদিদের কিছু চরিত্র সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি, যে চরিত্রগুলো বর্তমানে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। এক এক করে আমরা শুনি। 1 নাম্বার হচ্ছে, ইহুদিরা আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, আল্লাহর কালামুল্লাহ শরীফকে তারা বিকৃত করে। অর্থাৎ কোরআনে যা আছে তা তারা বলে না। বলে না কারা? বলেন, মুহাব্বতে বলতে হবে, কারা বলে না? এতগুলো মানুষ বলেন, কারা বলে না? আল্লাহর কোরআনে যেভাবে আছে সেভাবে বলে না, কিছু কিছু গোপন করে। এটার দলিল কোথায় পেলাম? এবার কোরআন থেকে নেন। সূরা নিসা 46 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। আল্লাহ তাআলা বলছেন, ইহুদিদের একটা চরিত্র হচ্ছে তারা আল্লাহর কোরআনে যা আছে তারা তা মানুষের সামনে উপস্থাপন করে না। এমন মানুষ আছে না নাই? এমন খতিব আছে না নাই? এমন ইমাম আছে না নাই? কথা বলেন আপনারা। কোরআন বিকৃত করে নাই তো তাকে ইমাম কেমনে বলবেন? তার চরিত্র তো ইহুদিদের সাথে মিলে গেছে। খুব মারাত্মক কথা। কিন্তু 2 নম্বরে ইহুদিদের চরিত্র হচ্ছে তারা নবীদেরকে অস্বীকার করে এবং তারা নবীদেরকে হত্যা করে। এখন নবী পৃথিবীতে নাই, নবীদের ওয়ারিস হচ্ছে আলেম ওলামারা, কিন্তু যখন কোনো হক কথা যখন আলেম ওলামারা বলে তখন আর ভালো লাগে না, আছে না নাই? তখন বলে তাকে ধরো, ধরিও না, ধরে হত্যাও করো, আছে না নাই? বল। আল্লাহর কোরআন থেকে বা দলিল নেন, সূরা বাকারা 61 নম্বর আয়াত, ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। আল্লাহ তাআলা বলছেন, যারা হকের কথা বলে, যারা সত্য মানুষের কাছে উন্মোচন করে দেয়, যুগ যুগ ধরে তাদের বিরোধিতা করেই যাবে এবং তাদেরকে ওই সমস্ত ইহুদিদের চরিত্র যারা লালন করে তারা হত্যার সিদ্ধান্ত গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বরে ইহুদিদের চরিত্র হচ্ছে তারা অহংকার করে। শুধু অহংকার করে এমন না, অহংকার করে সত্যকে গোপন করে। সেটা কি রকম? কোরআন থেকে দলিল নেন। আল্লাহ তাআলা বলছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম। আল্লাহ তাআলা বলছেন, যারা ইহুদিদের চরিত্র লালন করে তাদের সামনে যখন কোনো সত্য উপস্থাপন করা হয়, আয়াতের দিকে খেয়াল করেন, আয়াত নাম্বার ঘরে গিয়ে মিলাবেন, সূরা বাকারার 87 নম্বর আয়াত ঘরে গিয়ে মিলাবেন, তারপর আরো ভালো করে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, তাদের চরিত্রের সাথে যখন কোনো কথা মিলে যায় তারা এবার বলে,
এটা কেমন কথা? অহংকার করে দম্ভ করে বলবে, এটা কেমন কথা? এটা আমার সাথে যায় না। আপনি ভালো করে দেখেন, এটা কোরআন হাদিসে কোথাও নাই। এরকম এরকম অহংকারী মানুষ বোধহয় এদেশে নাই। এটা কেমন কথা বলতেছেন? এটা আছে নাকি? এটা নাই। এও করে অহংকার করে বল। আল্লাহ তাআলা সে কথাই বলছে। ইহুদিদের এটা ইহুদিদের চরিত্র। তাদের কাছে যখন সত্যটা আসে তখন বলে এটা কি? এটা পাগল হয়েছেন নাকি আপনি? এগুলো কি বলেন? এগুলো কোরআনে নাই, হাদিসে নাই, এগুলো বলার দরকার নেই, এগুলো বন্ধ রাখেন। তো এগুলো এরকম যারা বলবে তাদের নাম হচ্ছে মুসলমান না, তাদের নাম কি? 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইহুদিদের 5 নাম্বার চরিত্র হচ্ছে তারা আল্লাহর যেই সমস্ত আদেশ এবং নিষেধ আছে সেগুলা নিয়ে তারা সব সময় ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ এটা কেন দিলেন? আল্লাহ এটা করতে নিষেধ করছেন কেন? এই বিষয়ে তাদের কাজ সব সময় এটা। আল্লাহ তাআলা বলছেন ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা বলে হ্যাঁ শুনছি, যা বলছেন তা শুনছি। আপনার বলা বলছেন, আমার শোনার দরকার, শুনছি, এতটুকুই থাকেন। এটা কারা বলে? আপনারা এতগুলো মানুষ, আমার কথার সাথে কি আপনারা একমত হওয়ার দরকার নাই? আল্লাহর কোরআনের সাথে কি আপনারা একমত নয়? তাহলে বলেন এটা কারা বলে? বলছেন তো বলছেন শুনছি, যান। এবার আমার যেটা করার সেটা করব। ক্বালু সামি'না, শুনছি শুনছি, আর বলার দরকার নাই। ওয়া আসাইনা, যান, এবার আপনার বলার বলছেন, এবার আমার যা করার তাই করব। নাউজুবিল্লাহ কি বলবেন না? এই সমস্ত চরিত্রধারী মুসলমান আছে না? না, এরা মুসলমান না, ইহুদি। 6 নাম্বার ইহুদিদের চরিত্র, তারা বলবে মিথ্যা এবং ভিতরে ভিতরে চক্রান্ত করবে। আমার এবং খতিব সাহেবরা বলবে একটা, কিন্তু এটারে বানাবে আরেকটা, আরেকটা বানাই, ভিতরে চক্রান্ত করে সমাজের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এমন মানুষ আছে না নাই বলেন? আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন সূরা মায়েদা 42 নম্বর আয়াত, সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহুত। আল্লাহ তাআলা বলছেন ইহুদিদের চরিত্র হচ্ছে তারা শুনবে একটা, বুঝে নিবে আসলটা, কিন্তু আসলটা নিজের মতের বিরুদ্ধে যাওয়ার কারণে ওই আসলটাকে নকল করে আরেকজনের বিরুদ্ধে মানুষকে দলমত গড়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন মানুষ দলমত কেন গড়ছে, আসলটা যখন মানুষ বুঝে যায়, তখন নকলকে মানুষ বিতাড়িত করে দূর দূর করে বের করে দেয়। এটা ইহুদিদের চরিত্র। 7 নম্বরে ইহুদিরা দাবি করে তারা আল্লাহ তাআলার খুব কাছের, মানে তাদের চেয়ে আল্লাহর প্রিয় মানুষ আর কেউ নেই। এটা দাবি করতে করতে তারা কি হয়েছে এবার দেখেন, আল্লাহর কোরআন বলছে সূরা মায়েদা 18 নম্বর আয়াত, নাহানু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। এত ভালোবাসে, বেশি ভালোবাসতে বাসতে ইহুদিরা বলছে স্বয়ং ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। 8 নম্বরে হচ্ছে আমানতের খেয়ানত করা এবং প্রতারণা করা। বাংলাদেশে তো সবগুলো আমানতদার মানুষ, তাই না? আমার দেশে তো আমানতের খেয়ানত করে এমন মানুষ নাই, আছে? এই চরিত্রটা ইহুদিদের। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন আহলিল কিতাবি মান ইন তা'আমানহু বিকিনতারিহি ইউওয়াদ্দিহি ইলাইক। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র সম্পর্কে বলছেন তাদের মূল চরিত্র হচ্ছে তারা সব সময় আমানতের খেয়ানত করে। আমানত রাখলে কখনো ফিরিয়ে দেয় না, মানুষ থেকে কর্জের টাকা নিলে কখনো ফিরিয়ে দেয় না। যখন মানুষ থেকে কর্জ চায় তখন বলে ভাই দেন না, আপনি যদি না দেন কার কাছে চাইব? আপনি তো আমার প্রিয় বন্ধু, আপনি আমার কাছের মানুষ, দেন, সময় মতো দিয়ে দিব। যখন দেওয়ার সময় আসে আপনি তার কাছে ভিক্ষুকে পরিণত হন, তারপরও আপনার আমানত বুঝিয়ে দেয় না, আছে না? না, একটাও মুসলমান না, সব ইহুদিদের চরিত্র। 9 নম্বরে চুক্তি করবে আর ভঙ্গ করবে।
চুক্তি করে আর একবার ধরা খাইছে, বলে হ্যাঁ এবার ভালো হয়ে গেছে, চুক্তি করছে না, কিন্তু আবার কিছুদিন পর আবার ভঙ্গ করবে। এটা কার স্বভাব? ইহুদিদের স্বভাব। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। 10 নম্বরে হচ্ছে ইহুদিদের টার্গেট হচ্ছে যারা বেশি বুঝে ওদেরকে নিয়ে। আমাদের মুসলমানদের ভিতরে বেশি বুঝে যে এরকম কিছু আছে। সেটা কিরকম? সব সময় তাদের উদ্দেশ্য থাকবে 1 ঘন্টার আলোচনার ভিতরে একটা মিস ইনফরমেশন হলে ওটা নিয়ে কোন্দল চালানো। এক ঘন্টার ভিতরে 100 কথার মধ্যে 99টা কথা যে ভালো সেটার দিকে তাকাবে না। একটা যদি মিস ইনফরমেশন বা মিস মুখ থেকে যদি হঠাৎ বের হয়ে যায়, এটা নিয়ে শুরু। এরকম মানুষ আছে না নাই? এগুলা কাদের চরিত্র? আল্লাহর কোরআন সাক্ষী। যদি পড়তে চান সূরা তাওবার 31 নম্বর আয়াত পড়ে নেবেন। সর্বশেষ, ইহুদিরা হচ্ছে মুসলমানদের চিরশত্রু। এটা সব সময় মাথায় রাখবেন। এটা আল্লাহ তাআলা বলছেন, লাতাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ তাআলা সূরা মায়েদার 82 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন, ইহুদি, নাসারা, অমুসলিম, খ্রিস্টান, বিধর্মীরা মুসলমানদের চিরশত্রু। এদেরকে যখনই বন্ধু ভাববেন তখনই গোপনে গোপনে আমাকে আপনাকে ক্ষতি করবার চেষ্টা করবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। মনে রাখবেন ঈমান অন্তরের বিষয়। কিন্তু মুখ দিয়ে এমন কথা বের হয়ে যায়, ঈমান হারা হয়েছেন, কুফরি করেছেন, ইহুদি হয়ে গেছে। দাড়ি আছে, টুপি আছে, সব কিছু আছে, সব কিছু আছে। বললাম না, মসজিদের খতিব কোরআন যদি বিকৃত করে তাহলে সে কি হবে? ইহুদি হবে। আল্লাহর কোরআনে সেটাই বলছে। তো কোরআন বিকৃতি করা হচ্ছে ইহুদিদের কাজ, কোরআনের কোনো আয়াত গোপন করা ইহুদিদের কাজ। অর্থাৎ এই ইহুদিদের চরিত্রগুলো থেকে আল্লাহ তাআলা পুরা মুসলিম উম্মাহকে যেন আল্লাহ হেফাজত করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে একটা বিষয় রিপিট করতে চাই। গত জুমায় আমি আলোচনার শেষে দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম চেয়ারের বিষয়ে। এটা কি আপনাদের মনে আছে? সেম কথা আবার বলছি, সেম কথা। প্রশ্ন থাকলে সাথে সাথে দাঁড়াবেন। প্রথম নাম্বার কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ারে বসে নামাজ পড়েন নাই, সাহাবীরা কখনো পড়ে নাই। এই বিষয়ে কেউ দলিলও দিতে পারবে না চেয়ারে বসে নামাজ পড়েছে এমন। তার মানে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই এটা নয়, জায়েজ আছে, শর্ত সাপেক্ষে। রাসূল বলেছেন আপনি অসুস্থ বসে নামাজ পড়েন, তা না পারলে শুয়ে নামাজ পড়েন। কিন্তু এখন অবস্থা এমন হচ্ছে, আমি হাঁটতে পারি, চলতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমার কোমরে ব্যথা, অথবা আমার এমন একটা জায়গায় ব্যথা যেখানে আমি সেজদা দিতে গেলে সেজদা দিতেই পারবো না। অনেকে আছে না যে হাঁটুটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে সে সোজা হয়ে দাঁড়াতে পারে কিন্তু আর বসতে পারে না। তাহলে তার জন্য নামাজ পড়া, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ। অথবা বসে যদি নামাজ না পড়তে পারে অথবা বসতেই পারে না, তাহলে সে কি করবে? সে অবশ্যই নামাজ পড়বে। কোথায়? চেয়ারে বসে। কিন্তু একজন মানুষ সুস্থ, সব কিছু করতে পারে, সে যদি চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে তার নামাজ কি হবে? কোরআন হাদিস রাখেন, আপনারা জবাব দেন, নামাজ কি হবে? কখনো হবে না। এজন্য আমাদের সমাজে অসুস্থ মানুষ আছে না নাই? তাদের জন্য চেয়ার। হুইল চেয়ারে কারা বসে? সুস্থরা। কারা বসে? চেয়ারটা হচ্ছে হুইল চেয়ারের মতো প্রয়োজনীয় একটা জিনিস, যেটা প্রয়োজন হলে ব্যবহার করব, অপ্রয়োজনে কেন ব্যবহার করব? তার মানে আমি এটা বুঝাই নাই যে আপনি চেয়ারে বসে নামাজ পড়তেই পারবেন না, চেয়ারে বসে নামাজ পড়লেই হবে না, বিষয়টা এমন নয়। পারবেন শর্ত সাপেক্ষে। তারপর 2 নাম্বার পয়েন্ট বলেছিলাম, মসজিদে চেয়ার যদি আমি প্রথম কাতারে সবগুলো চেয়ার বিছিয়ে দেই সুন্দর লাগবে? খুব বেশি লাগবে না। এজন্য আমি বলেছিলাম ডানে হোক বামে হোক একটা একটা চেয়ার রাখেন প্রত্যেক কাতারে, তাহলে পিছনে যারা আছেন তারা আমাকে দেখতে পাবে, আলোচনাটা শুনতে পাবে। এজন্য ডানে বামে সর্বোচ্চ কয়টা চেয়ার? একটা চেয়ার রাখেন, প্রত্যেক কাতারে কাতারে একটা রাখেন, অথবা আমাদের পিছনে অনেকগুলো চেয়ার দেওয়া আছে সেখানে বসেন। এটা আমাদের কথা। তো আমি যদি 3টা 4টা একসাথে চেয়ার দিয়ে দিই তাহলে সমস্যা।
আমি কিন্তু নতুন কিছু বলছি না, গত জুমারটা বলছি। 3 নম্বরে বলেছিলাম যারা চেয়ারে 3-4 জন একসাথে বসবেন, চেয়ারের মাঝখানে ফাঁকা রাখবেন না, চেয়ারটা একটু বাজিয়ে বাজিয়ে বসবেন। কারণ যদি ফাঁকা রাখি তাহলে দেখা যাবে সেখানে শয়তান থাকবে, কিংবা আরেকজন মানুষ সামনের কাতারে বসতে চাচ্ছে, সে বসতে পারবে না। এই বিষয়গুলো আমি গত জুমাতে বলেছি। এই বিষয়গুলো সম্পর্কে যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে এখন এই জব বলতে হবে যে এই বিষয় সম্পর্কে আমার দ্বিমত আছে। তাহলে আপনাকে আমি সরাসরি রসুলের 3টা হাদিস শোনাবো, এক এক করে 3টা হাদিস শুনিয়ে তারপর আমি বলবার চেষ্টা করব। এই বিষয় সম্পর্কে কি কারো দ্বিমত আছে? আর এত আসতে বললে হবে না, যদি নাই জোরে বলেন। এই বিষয় সম্পর্কে কারো দ্বিমত আছে? নাই। তাহলে এক কথাই বলে দেই, চেহারে বসবেন তারা যারা শর্ত সাপেক্ষে অসুস্থ তারা। কিন্তু সুস্থ মানুষ কখনো চেয়ারে বসা উচিত না। বসে বসে পড়েন নিচে, তারপর আপনি কপালে সেজদাটা দিতে পারবেন। যেই মসজিদে আপনার সেজদা লাগবে সেই সেজদার জায়গা কিন্তু কাল কিয়ামতের ময়দান আমার আপনার জন্য সুপারিশ করবে। তো আমি কি ওই মাটিটাকে আমার জন্য সুপারিশ করার সুযোগ দিব না? চেয়ারে বসলে তো দিতে পারছি না, সুযোগ দে আমাকে যেন সুপারিশ করে জান্নাতের। আর যারা চেয়ারে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে সব সময় বলবেন, আল্লাহ আমারে তুমি সুস্থ করে দাও, আমারে তুমি সুস্থ করে দাও, যেন মৃত্যুর আগে হলেও যেন বসে বসে একটু স্বাভাবিকভাবে নামাজ পড়ে কবরে যেতে পারি। এই দোয়া করবো ইনশাআল্লাহ। আর যারা সুস্থ আছে তারা আল্লাহর কাছে সব সময় বলবো, আল্লাহ জীবনে অসুস্থ করিও না, যেন চেয়ারে বসে নামাজ পড়তে হয় এমন অবস্থা করিও না, যেন আমরা বসে বসে নামাজ পড়তে হয়, যেন সুস্থ শরীর নিয়ে যেন নামাজ পড়তে পারি। আল্লাহর কাছে এই দোয়া করবো আমরা ইনশা। আর আমাদের মোতাওয়াল্লি সাহেবের জন্য আপনারা বেশি করে দোয়া করবেন। তিনি জানেন খুব বেশি অসুস্থ। তিনি আমাকে একদিন বলেছেন যে এটা পুরো ব্লক হয়ে গেছে, অর্থাৎ তিনি বসতে পারেন না, এই হাঁটুটাকে তিনি ভাঁজ করতে পারেন না, ভাঁজ করলেই সাথে সাথে